দেখা যাচ্ছে স্যার এই লেভেলে বসছে। আর একটু কাছে যাবো স্যার? না ঠিক আছে, ভয়েস তো ঠিকঠাক শোনা যাচ্ছে। আচ্ছা। তো স্টার্ট করি। আচ্ছা। তুমি বাইরে থেকে উঠে বেরিয়ে মানে ভেতরে ঢুকো। আচ্ছা স্যার। আমি কি আসতে পারি স্যার? প্লিজ কাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসুন। ধন্যবাদ স্যার। আপনার সম্পর্কে বলুন। স্যার আমি অঞ্জু ঘোষ। আমি মুর্শিদাবাদ জেলা থেকে আসছি। একটু আমার ভয়েসটা হাই করুন। যে জেলা। আচ্ছা স্যার, একটু দাঁড়ান স্যার তাহলে। হ্যাঁ, স্যার। এবার শোনা যাবে তো স্যার? এটাই ম্যাক্সিমাম আছে। আমি মুর্শিদাবাদ জেলা থেকে আসছি। মুর্শিদাবাদ জেলার যে জেলা সদর বহরমপুর, সেখান থেকে আমার বাড়ি প্রায় 15 কিলোমিটার। আমি 2018 সালে রসায়নে স্নাতক। এই এখানকারই লোকাল কলেজ জিয়াগঞ্জ শ্রীকৃষ্ণ কলেজ থেকে আমি পড়াশোনা করেছি। তারপরে স্যার আমি কম্পিটিটিভ বিভিন্ন লাইনে পড়াশোনা করি। এটি আমার থার্ড অ্যাটেম্প্ট এবং প্রথম ইন্টারভিউ। আচ্ছা, বাকি অ্যাটেন্ডগুলোতে হয়নি কেন? স্যার আমি বাকিগুলোতে প্রথম অ্যাটেম্পটে আমার প্রিলিমস কোয়ালিফাই হয়নি, সেকেন্ড অ্যাটেম্পটে আমার মেন কোয়ালিফাই হয়নি। আপনি নিশ্চয়ই অ্যানালিসিস করেছিলেন কি সমস্যা হয়েছিল, তো কি অ্যানালিসিসে কি পেয়েছিলেন? অ্যানালিসিস প্রথম অ্যাটেম্পটে স্যার আমি পুরো সিলেবাস কমপ্লিট করতে পেরেছিলাম না। সেটা আমার একটা ফল ছিল। সেকেন্ড অ্যাটেম্পটে আমার ডেসক্রিপটিভ এর নাম্বার খুব কমে গেছিল। তো সেইগুলো আমাকে অনেকটা রেকটিফাই করতে হয়েছে স্যার। এটা আমি আচ্ছা, আপনি কি ফল্ট এবির জন্য পেয়েছিলাম। বসেন নাকি শুধু সিডির জন্য? এবছর আমি এবি দিতে পারিনি স্যার, কারণ আমার অপশনাল রেডি ছিল না। সেই জন্য আমি শুধু সিভি দিয়েছিলাম এক্সাম আসলে আপনার 2022-এ। অ্যাকচুয়াল গোল কি? অ্যাকচুয়াল গোল বলতে স্যার আমি এবছর তে যদি আমি সিলেক্টেড হতাম, তাহলে স্যার আমার জয়েন্ট ভিডিও ফার্স্ট প্রিফারেন্স ছিল। কিন্তু আমি যেহেতু শীতে কল ফর ইন্টারভিউ পাইনি, আমি ডিটাতে সিলেক্টেড হয়েছি এবং এটাতে যদি আমি ফাইনাল সিলেকশন পাই স্যার, আমি পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসারটা চুজ করবো। সেটি আমার তার মানে আপনি ইন একটা। ফিউচার মানে এই 2024 যখন পরীক্ষা হবে আবার বসবেন, বা হ্যাঁ স্যার। 2023 এর রেজাল্টও তো এখনো বেরোয়নি গ্রুপ সিডির। হ্যাঁ স্যার। হ্যাঁ। গ্রুপ এ বির তো আপনি হয়নি, তো তার মানে 2024-এ যদি আপনি আবার গ্রুপ এ বির জন্য ট্রাই ট্রাই করবেন, রাইট? তাহলে সেক্ষেত্রে হ্যাঁ স্যার, আপনার তো অবশ্যই। মানে আপনি এই পদটা নিশ্চয়ই ছেড়ে দেবেন। তো হ্যাঁ সেক্ষেত্রে স্যার, আমরা আমি আপনাকে যদি সিলেক্ট কেন করবো? মানে আপনি যেখানে আমরা জানিয়ে স্যার। দিচ্ছেন যে আমি এটা ছেড়ে দেবো, বিকজ আমি জয়েন্ট ভিডিও অ্যান্ড ভিডিও এই পোস্টের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। তা তাহলে আমরা জানি যে আপনি এটা ছেড়ে দেবেন, তাহলে আপনাকে একটা সিলেকশন মানে তো এখানে অনেক সাবসিডাইজ করে তারপরে প্রসেসটা চলে। তো আপনি তারপরে সেইটা পুরো একটা বলতে পারবো ওখানে আপনি মানে ম্যাল প্র্যাকটিস করছেন, এটা মানে এটাকে মানে খারাপ ভাবে এটাকে ব্যবহার করছেন সরকারি একটা সুবিধা। না স্যার, আমি যতটা মানে মনে করতে পারছি, আমি মনে হয় মানে যদি সিস্টেমকে এটা আপনি আমি ছেড়ে মিসইউজ দিই। করছেন অ্যাকচুয়ালি, একটা সিস্টেমকে। হ্যাঁ স্যার, আমি যদি এই পোস্টটা ছেড়ে দিই, ফার্দার কোনো হায়ার পোস্টের জন্য আমার এই সিটটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্ট থাকবে না। কারণ এখানেও কেউ একজন এলিজিবল ক্যান্ডিডেট যিনি হ্যাঁ, বাট দ্য যেন। প্রসেস না, আবার তো সেই প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তাহলে এই সিস্টেমটাকে আপনি মিসইউজ করলেন। আরেকজন হতে পারতো এইবার, আর আপনি তো এটা ছেড়ে দিচ্ছেন ইন ফিউচার। কিন্তু স্যার একটু প্রমোশন বা একটু প্রমোশন তো সকলেরই স্যার একটা একটা মোটিভ থাকে। এবং আমার যেটা গোল বা ফাইনাল গোল, ফাইনাল অ্যাচিভমেন্ট আমি করতে চাই, সেটার দিকে আমি অবশ্যই স্যার এগোতে চাই। ওকে। আচ্ছা, প্রেগনেন্ট ওমেন ওরিয়েন্টেড দুটো স্কিমের নাম বলুন, সেন্ট্রাল বা স্টেটের, যা কিছু বলতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যার স্টেট স্টেট লেভেলের অঙ্গনওয়াড়ি যে যোজনাগুলো হয়, সেইগুলো মেনলি কি প্রেগনেন্ট নাম? ওমেনদের জন্য দেওয়া হয়ে থাকে। কি নাম? স্যার অঙ্গনওয়াড়ি নারী সুরক্ষা যে যোজনা। এটা এটা কেন্দ্রের উম, স্কিম মানে স্টেটের স্কিম? না, এটা এটা কার স্কিম? কেন্দ্র সরকার থেকে দেওয়া হয় স্যার। আচ্ছা, তো যার ওটা কি আন্ডারে কেন্দ্র সরকার চালায়? কেন্দ্র সরকার 100% প্রোভাইড করেন না, কিছুটা স্টেট গভর্নমেন্টেরও
সেইখানে Collaboration ভাগীদারিত্ব scheme, বা right? অংশীদারি It's a collaboration scheme. এক্সাক্ট Central scheme, but it's কোলাবোরেশন। collaborated with the state government. Fine. Next one. এটাই স্যার আমি আপাতত মনে করতে পারছি। এই বেনিফিটটা আমি পাই আসলে আর কিছু মনে করতে পারছি না। How many villages are there in West Bengal without any electricity in present days? প্রেজেন্ট ইজ উইদাউট এনি ইলেকট্রিসিটি আমার মনে হয় কোনো ভিলেজই নেই স্যার। কারণ প্রত্যেকটি গ্রামেই বর্তমানে বিদ্যুৎ পৌঁছে গেছে। You know what is the job role of your post? হ্যাঁ স্যার, কি জানেন। বলুন কি আছে? স্যার আমি যদি পিডিও ফার্স্ট প্রেফারেন্স চুজ করি, পিডিও জেনারেলি স্যার একেবারে গ্রাউন্ড লেভেলে কাজ। সাধারণত পঞ্চায়েতের যে সমস্ত কাজকর্ম আপনি হয়ে এমন থাকে একটা গ্রামে সেগুলি গেলেন যেখানে ইলেকট্রিসিটি নেই, বিকজ ইউ জাস্ট সেড কি আমাদের কোনো এরকম ভিলেজই নেই। 8,000 ভিলেজ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রেজেন্ট ডে, যেখানে উইদাউট এনি ইলেকট্রিসিটি চলে। এবং এটা আমাদের আমরা জানি। স্টেটের অ্যাসেম্বলির যে সিলেক্ট কমিটি রিপোর্ট, সেই রিপোর্টে প্রোভাইড করা হয়েছে। ইটস আ গভর্নমেন্ট অ্যাপ্রুভ রিপোর্ট। তো আপনি এরকম একটা গ্রামে গেলেন যেখানে ইলেকট্রিসিটি নেই, এবং শুধু সেই গ্রামে নয়, তার আশেপাশে 50 কিলোমিটারের মধ্যে কোনো গ্রামে কোনো ইলেকট্রিসিটি নেই। তো আপনি সেখানে থাকতে পারবেন বলে মনে হয়? সেখানে যেহেতু আরো অন্যান্য মানুষজন থাকবে আমি তাদের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করব এবং সেইখানে যাতে দ্রুত ইলেকট্রিসিটি প্রোভাইড করা যায় সেরকম কিছু সরকারি সহযোগিতা মানে বা এরকম ব্যবস্থাপনা করা। এরকম কোনো গ্রাম কি থাকতে পারে যেখানে ইলেকট্রিসিটি প্রোভাইড করাটা বেশ মুশকিলের? হ্যাঁ স্যার, থাকতে পারে যেমন কারণ একটু জায়গা ভৌগোলিক লোকেশন বলুন। হ্যাঁ স্যার, যেমন সুন্দরবনের অনেক দ্বীপ রয়েছে যেগুলিতে মানুষ বসবাস করেন কিন্তু যেহেতু চারিদিকে মানে সেখানে জলাশয় এবং ইলেকট্রিসিটি পোল বসানোই সম্ভব নয়, রাইট? একেবারে পোল বসানো ইউ সম্ভব নো নয় বা ওয়াই অনেক বনাঞ্চল থাকলে আপনি কি স্যার। জানেন ওয়াইফাই মাধ্যমে ইলেকট্রিসিটি সাপ্লাই করা যায়? হ্যাঁ, ওয়্যারলেস এর মাধ্যমে যায় স্যার। কিন্তু সেটাও একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত। সেটারও কত একটা রেঞ্জ? রেঞ্জ রয়েছে। রেঞ্জটা প্রপার জানা নেই স্যার, কিন্তু তাও তার বাইরে বেরিয়ে গেলে তখন সিগন্যাল প্রপার প্রোভাইড করা মানে আমাদের সম্ভব নয়। ইন্ডিয়াতে কি এরকম কোনো মানে ওয়্যারলেস কোনো ইলেকট্রিসিটি প্রোভাইড করার কোনো স্কিম আছে বা কিছু স্টার্ট হয়েছে? আমি জানি না সেসব। আচ্ছা, আপনি তাহলে সেক্ষেত্রে ওই সুন্দরবনের কোনো একটা গ্রামে পেলেন, সেখানে কি করে আপনি তাহলে ইলেকট্রিসিটি ওদেরকে দেবেন কি করে? না, আপনি বলছেন ইলেকট্রিসিটি ব্যবস্থা স্যার করবেন, কি করে করবেন? ইজ দেয়ার এনি আইডিয়া? আমি আমি স্যার প্রথমত চেষ্টা করব সরকারি কোনো আ ডিরেক্ট যায় কিনা। যদি না যায় ইনকেস তাহলে আমি ওয়্যারলেস ব্যাপারটা চেষ্টা করে দেখতে পারি স্যার। ওয়্যারলেস স্কিম ইজ আর টু মাচ হাই, মানে এটা প্রচুর হাই, এটা একটা প্রচুর খরচ সাপেক্ষ একটা বিষয়, যেটা গভর্নমেন্ট অবভিয়াসলি আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টও এখন এরকম কোনো উদ্যোগ নেয়নি। বেসিক্যালি এটা ফরেন কান্ট্রিগুলোতে স্টার্ট হয়েছে, জাপান স্টার্ট করেছে, বাট ইন্ডিয়া এখনো স্টার্ট করেনি। তো সেক্ষেত্রে ইন্ডিয়াতে কোনো আর কোনো নেই বলছেন আপনি? ইজ দেয়ার নো অপশন রাইট নাও, রাইট? কোনো অপশন নেই। তাহলে আমি তো সোলার লাইট ইউজ করতে পারি না? সোলার হ্যাঁ, পাওয়ার ইউজ করতে পারি। আমরা আপনি সুন্দরবনের অঞ্চলের কথা বলছেন, আমরা এখানে জোয়ার ভাটার শক্তিকে ইউজ করতে পারি। জোয়ার বাতাস ইউজ দ্য রিনিউয়েবল যেগুলো কনভেনশনাল ওয়ে। আমরা তো যেগুলো আরো ওয়ে আছে সেগুলোকে ইউজ করতে পারি। হ্যাঁ, অপ্রচলিত শক্তি অবশ্যই স্যার। জোয়ার ভাটা শক্তি একটা খুব বড় পোটেনশিয়াল ওখানকার। সেটা আমরা অবশ্যই ব্যবহার করতে পারি বিদ্যুৎ উৎপাদনের জন্য। ওকে, ফাইন। আপনি একটু আমাকে বলুন যে একজন প্রেগন্যান্ট ওমেন থেকে শুরু করে আফটার 3 ইয়ার্স পর্যন্ত কি কি ভ্যাকসিনেশন সিরিয়াল বাই সিরিয়াল? প্রথমে স্যার প্রথমত মনে পড়ছে না। সরি। বুঝলেন না? মনে পারছি না স্যার। আমি জানতাম কিন্তু মনে করতে পারছি না। আচ্ছা, আপনার রোল নাম্বার কত? 1700305 টোটাল ক্যালকুলেশন করুন। টোটাল কত হবে? 16 16। কত ব্যাপার আমাকে বলুন নাম্বারগুলো। 1700 1700 305 605। ওকে। 3305 বাট 3 স্যার 3 305। 305। ওকে, ফাইন। আচ্ছা, দুজন ব্যক্তি আপনার কাছে কিছুটা পরিষেবা নিতে এসেছে। একজন প্রেগনেন্ট ওমেন যিনি উইডো, আর একজন এসেছেন যিনি হ্যান্ডিক্যাপ। ইউ হ্যাভ অনলি ওয়ান
সার্ভিস ফর দেম, তো আপনি কাকে সেই সার্ভিসটা প্রোভাইড করবেন? ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পারসন অর দ্য প্রেগনেন্ট ওম্যান হু হ্যাভ রিসেন্টলি লস্ট হার হাজবেন্ড? লাইক both of them are 20 কিলোস pregnant। গম, এই জাতীয় কিছু সুবিধা। সেক্ষেত্রে স্যার আমি চেষ্টা করব তাদের যে ক্রাইটেরিয়া তারা মানে তাদের তো আমার মতে দুজনেরই পাওয়ার কথা। যেহেতু এটা সেন্ট্রাল বা গভর্নমেন্টাল স্কিম। তো সেক্ষেত্রে যদি দুজনেই এলিজিবল হয়, কাজ কি? স্যার যদি রেশন হয় সেক্ষেত্রে আচ্ছা, স্যার না না, এটা সেন্ট্রাল। রেশন, ট্র্যাডিশনাল রেশন স্কিম নয়, এটা স্পেশালি আপনার হাতে অথরিটি আছে, ইউ হ্যাভ দ্যাট অথরিটি টু প্রোভাইড দেম, এবং এটা তাহলে স্যার আমি একটাই আপনার কাছে ইকুয়ালি। আছে এই মুহূর্তে, এবং আপনার কাছে দুজন ব্যক্তি আপনার কাছে এসেছে, দুজনই কাতর আর্তি জানাচ্ছে এটা দেওয়ার জন্য, তো আপনি কাকে প্রায়োরিটি দেবেন? স্যার আমি তাহলে ইকুয়ালি প্রোভাইড করব। ইউ হ্যাভ নো রাইট, হাউ ক্যান ইউ ডিস্ট্রিবিউট ইকুয়ালি? করব। একটাই কুপন আছে, তো আপনি সেটা কি করে ইকুয়ালি দেবেন? ছিঁড়ে দেবেন নাকি? সেক্ষেত্রে স্যার একটু জাজমেন্টাল হতে হবে। আমি দেখব কার ইকোনমিক এবং উনি ইকোনমিক ইকোনমিক্যালি বাড়ি দিক থেকে খুব খারাপ কন্ডিশন আছে। অবভিয়াসলি দ্য ওম্যান হু জাস্ট লস্ট হার হাজবেন্ড, তো অবভিয়াসলি তার তো কন্ডিশন খারাপ হবে, প্রেগনেন্ট রয়েছেন তিনি, আর যিনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তিনি তো কাজই করতে পারেন না, সো দে হ্যাভ ইকুয়াল স্টেটাস অফ অ্যাট দ্যাট আইজ অফ ইকোনমি। এরকম নয় যে কেউ বেশি। স্যার আমি যতদূর মনে করতে পারছি, যেহেতু উনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, উনি আদার্স অন্যান্য স্কিম দ্বারা আহ, পাবেন, লাভবান হবেন। ওনার জন্য অন্যান্য প্রেগনেন্ট স্কিম রয়েছে। women also have na, she have also right হ্যাঁ, to take the new nutrition from the nearest অঙ্গনওয়াড়ি হ্যাঁ, সেন্টার, হ্যাঁ, তো তাই না, তো হ্যাঁ। সেটাও সেও পেতে পারে। তাহলে এক্ষেত্রে স্যার আহ, আচ্ছা, আমি সেন্টার। আহ, আচ্ছা, আমাকে বলুন যে আপনার চোখে বেস্ট সিএম কে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেস্ট সিএম কে? দেখছেন স্যার, সিএমরা মেনলি ওনাদের প্রত্যেকেই নিজেরা নিজেদের দায়িত্ব করে গেছেন, বা আমরা আজ পর্যন্ত যতজন সিএম পেয়েছি তারা প্রত্যেকেই নিজেদের ফিল্ডে তাদের চেষ্টা করে গেছেন। সেই অর্থে তারা প্রত্যেকেই রোল মডেল বলা যেতে পারে। কিন্তু যদি একজনই চুজ করতে হয় তাহলে আমার চোখে আমি মাননীয় জ্যোতি বসুকে চুজ করব। ওনার কার্যকাল এবং ওনার যে সমস্ত টেনিওর চলেছে সেক্ষেত্রে খুব কম আমরা কোন রকম মানে ওনাকে কোনো আইন লিগালি দিক থেকে জড়িয়ে পড়া বা ওনার টেনিওর কালে কোন রকম বিশৃঙ্খলা রাজ্যের মধ্যে, এগুলো খুব কম কম হয়েছে। এবং বলা যেতে পারে তার যে টেনিওর সেটা পশ্চিমবঙ্গে একটা সুস্থিতি বিরাজ করেছিল। সেই জন্য আমি জ্যোতি বসুকে আমাদের ওয়েস্ট নির্বাচিত বেঙ্গলে করতে কতবার চাই। ইমার্জেন্সি হয়েছে, স্টেট ইমার্জেন্সি? এখন পর্যন্ত স্টেট ইমার্জেন্সি 3 বার হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। সেই টাইমগুলো কোন সময়, কোন মুখ্যমন্ত্রীর সময়? আহ, আমি সেটা সালগুলো প্রপার মনে করতে পারছি না। আচ্ছা, আপনার চোখে প্রেজেন্ট স্টেট গভর্নমেন্ট সম্পর্কে আপনার বক্তব্য বলুন। প্রেজেন্ট স্টেট গভর্নমেন্ট উনি ওনার ফিল্ডে খুব একজন দক্ষতার সঙ্গে কাজ করে গেছেন। উনি অনেক ইন্টারন্যাশনাল রিকগনিশনও পেয়েছেন। ওনার যে মেয়েদের নিয়ে স্পেশালি মেয়ে গার্ল চাইল্ড থেকে শুরু করে ওনার যে একদম একটা শিশু কন্যা জন্মালো তখন সমৃদ্ধি যোজনা, তারপরে স্কুলের সুকন্যা যোজনা, কন্যাশ্রী, রূপশ্রী, এবং বিয়ে পরবর্তীকালেও মেয়েদের জন্য বিভিন্ন স্কিম, এগুলো খুবই প্রশংসার দাবি রাখে। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের আন্তর্জাতিক কাজকর্মের সঙ্গে জড়িত। তিনি তার যথেষ্ট দক্ষতার সঙ্গে একজন লেডি সিএম হিসেবে কাজ করে যাচ্ছেন আমি মনে করি। আচ্ছা, আপনি রিলিফ অফিসার, এটাও আপনার পোস্টের মধ্যে রয়েছে, রাইট? তো হুম। আপনি এরকম কোনো উদ্বাস্তু অঞ্চলে আপনাকে পোস্টিং দেওয়া হলো, আর এখন তো বর্ডার এরিয়াতে প্রচুর এরকম লোকজন, যেহেতু এসআইআর হচ্ছে আর ওয়েস্ট বেঙ্গল এটা একটা নর্মাল ক্রাইসিস, প্রচুর বাংলাদেশের মানুষজন ইন্ডিয়াতে, মানে ওয়েস্ট বেঙ্গলের স্পেশালি এরিয়াতে তারা বাস করছিল, এবং তারা এখন ব্যাক করে চলে যাচ্ছে, তো এরকম হবে অনেক সময় যে বাংলাদেশেও তাদেরকে এন্টার করতে দেবে না। সো এইরকম কন্ডিশনে বর্ডার এরিয়াগুলোতে এরকম ছোট ছোট এরকম উদ্বাস্তু শিবির তৈরি হবে বাই ডিফল্ট। তো
তো সেই অঞ্চলে আপনি এই উদ্বাস্তু সমস্যার সমাধান কিভাবে করবেন, মানে তাদের কিভাবে কি তাদেরকে ভারতবর্ষে শেল্টারের ব্যবস্থা করবেন বেঙ্গলের মধ্যে, নাকি আপনার যেহেতু গ্রামের এরিয়ার মধ্যে পড়ছে বা আপনার জুরিসডিকশনের মধ্যে পড়ছে, তো আপনি কি করে সেটাকে দেখবেন, কি হিসাবে রিয়াক্ট করবেন আপনি? স্যার, উদ্বাস্তু সমস্যাটা একটা খুব সেনসিটিভ ইস্যু এবং যেহেতু উদ্বাস্তু এদের নাগরিকত্ব প্রদানের একটা ব্যাপার থাকে, এটি একটি সেই জন্য খুব মানে এটি বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে। প্রথমত তাদের প্রপার ডকুমেন্ট ভেরিফিকেশন এগুলো প্রয়োজন। সেক্ষেত্রে যদি তারা বোথ ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই ক্ষেত্রে তারা যদি ইলিগাল হয়, মানবিক দিক থেকে প্রাথমিক তাদের উদ্বাস্তু যে ক্যাম্প গুলো হয় সেগুলোতে রাখার ব্যবস্থা করতে হবে, প্রপার খাবার, পানীয় এবং বাসস্থানের ব্যবস্থা করতে হবে, নারী পুরুষ আলাদা করা প্রয়োজন এবং তারা যাতে একটা সেফটি ভাবে থাকতে পারে সেটুকু প্রাথমিক তাদের ব্যবস্থাপনা করতে হবে। তারপরে স্যার আরো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে, প্রশাসনিক বিভাগ থাকবে, তাদের সঙ্গে কথাবার্তা বলে যে ফার্দার প্রসিডিওর গুলো আমাদের সংবিধানে রয়েছে উদ্বাস্তুদের জন্য সেইগুলোতে স্যার এগোনো যেতে পারে। আমাদের উদ্বাস্তু সংক্রান্ত যাবতীয় সমস্যা সংবিধানে কিছু বলা আছে? স্যার তাদের সিটিজেনশিপ সম্বন্ধে বলা রয়েছে, যদি তারা একবার মানে সিটিজেন কি করা হয়, এটা সিটিজেনশিপ। এটা উদ্বাস্তুদের রিহ্যাবিলিটেশন করার যাবতীয় প্রসেস, এটা কিসের মাধ্যমে, কোথায় দেওয়া আছে? কোথায় দেওয়া আছে বলতে তাদের স্যার সিটিজেনশিপ যদি তারা অ্যাকোয়ার করতে পারে, সিটিজেনশিপের যে প্রসিডিওর গুলো সিটিজেনশিপ রয়েছে তার মধ্যে অ্যাকুইজিশনের প্রসেস এগুলো কোথায় দেওয়া আছে? সিটিজেনশিপ অ্যাকুইজিশন 1955 এ একটা অ্যাক্ট তৈরি হয়, দ্যাট ইজ কল্ড সিটিজেনশিপ অ্যাক্ট। সিটিজেনশিপ ওটার অ্যামেন্ডমেন্ট মধ্যে অ্যাক্ট। সবকিছু দেওয়া আছে ডিটেলস। হ্যাঁ, আচ্ছা, আপনি আমাকে বলুন যে ভিডিও আর পিডিওর মধ্যে কি ডিফারেন্স? বলুন স্যার। ভিডিও ভিজুয়াল আর ভিডিও পিডিও, এই দুজনের মধ্যে কি ডিফারেন্স? ভি না বি বলছেন স্যার? একটা বলছি ভিডিও, একটা পিডিও। আচ্ছা, তো পিডিও হচ্ছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আর ভিডিওটা স্যার আমার জানা নেই। ভিডিও হচ্ছে ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার। ইন কর্ণাটকা দ্য পোস্ট নোন অ্যাজ ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার। ইন বেঙ্গল ইটস নোন অ্যাজ পিডিও। ওকে স্যার। আচ্ছা, the secretary of Gram Sabha and the secretary of Panchayat, they are same or different? গ্রাম সভা সেম স্যার, কারণ গ্রাম প্রধানই গ্রাম সভার সেক্রেটারি হন। Secretary are same, right? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের পঞ্চায়েত ডেভেলপ মানে পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের যে তিনটে স্তর, সেই তিনটে স্তরের সম্পর্কে আমাকে বলুন। গ্রাম পঞ্চায়েত আমাদের প্রধানত স্যার আহ, তিন স্তরীয়। প্রথমে হচ্ছে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত। জেলা পরিষদ স্যার জেলা লেভেল, যেটা জেলা স্তরের ভিত্তিতে হয়। পঞ্চায়েত সমিতি আর প্রতিটা পঞ্চায়েত সমিতির আন্ডারে অসংখ্য গ্রাম থাকতে পারে, সেই এক একটি গ্রামে এক একটা গ্রাম প্রধান প্রধান হন, উম, মুখ্য ওকে, আধিকারিক হন। আর এক্সিকিউটিভ হেড কে কোথায় থাকে? এক্সিকিউটিভ হেড স্যার বলছি স্যার, গ্রাম পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতিতে স্যার বিডিও থাকেন। আর গ্রাম গ্রাম যেটা জেলা স্তরে হয় সেখানে থাকেন, তাকে বলা হয়, ভুলিয়ে ফেলছি। আচ্ছা, no issue। আপনি আমাকে বলুন যে 355 and 356, আর্টিকেল 355 and 356 এর মধ্যে ডিফারেন্স। 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি আর 355 355 Is there any article regarding the president's rule in the state except article 356? আই থিঙ্ক সেটা 355 স্যার। না, না, আর কোনো আর্টিকেল আছে? 355 নয়, 356 বাদে আর কোনো আর্টিকেল আছে যেখানে রাষ্ট্রপতি শাসনের কথা বলা আছে? মনে করতে পারছি না স্যার। Okay।
আমাদের ১০০ দিনের যে কাজ প্রোভাইড করা হয় সেটা স্কিমটার নাম কি? প্রধানমন্ত্রী ভুলে যাচ্ছি। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি। এমপ্লয়মেন্ট গ্যারান্টি। ঠিক আছে, that's it. এখনো আইকনটা কিছু হচ্ছে, বসে 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 এখনো আইকনটা কিছু হচ্ছে কেন? যখন ভাবছো তখন ওদিকে এদিকে তাকিয়ে বলছো কেন? একটু মানে কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তো এদিক ওদিক তাকালে হবে না তো, সামনেই বলতে হবে তাকিয়ে। আর অনেকগুলো তো বলতে পারে নাচগুলো, মানে দুটো জানা তো দুটো জানা তো জানা জিনিস ভুলে যাচ্ছি। মানে এগুলো সব জানি যেগুলো পলিটি তুমি থেকে। নিজে এখন ইমিউনাইজেশন নিচ্ছ আর এগুলো বলতে পারছো না তো মুশকিল। এটা তো বলতে হবে, তো তোমাকে তো সেই গ্রামের সেই সেক্টর নিয়ে কাজ করতে হবে, তোমাকে গিয়ে ভিজিট করতে হবে যেখানে হেলথ সেন্টার কি আছে, তারা ঠিকঠাক ভ্যাকসিনেশন হচ্ছে কিনা, গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর ভিজিট করতে হবে যে সবাই ভ্যাকসিনেশন আছে। তুমি নিজেই ভ্যাকসিনেশন বলতে পারছো না, তোমার তো বলা উচিত, কারণ তোমাকে তো, তুমি তো বলো আর না বলো, তোমাকে দেখে কেউ কোনো মহিলা থাকলে দে নোটিস না, তো তখন জিজ্ঞেস করবে, তাহলে তখন এগুলো জিজ্ঞেস করবে, একদম করবে যে বলো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মহিলাদের হসপিটালে থাকার ব্যবস্থা করে দিয়েছে, যেহেতু দূরে হয়, প্রেগনেন্ট ওম্যানদের হসপিটালে থাকবে, যখন তার লেবার পেন উঠবে তখন সে ডেলিভারির জন্য যাবে, তো সেজন্য একটা স্কিম আছে, তার নাম কি, এসব জিজ্ঞেস করবে। ওগুলো ভালো করে পড়ে নেবে। আর ১০০ দিনের কাজ ভালো করে পড়বে, দেখেছে সবাইকে কোশ্চেন করেছে, ওই কোশ্চেনটা ৩-৪ জনকে দেখেছে কোশ্চেন করলো। আসলে কাজ আবার হচ্ছে স্যার, শুরু হয়েছে আসলে। আর ওই উদ্বাস্তু জন্য। ইস্যু নিয়ে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা। আর আরেকটা কি আছে, দুজন ব্যক্তিকে দেয়া হবে, তখন তো একদম পুরো ঘেটে ঘ হবে, যেগুলো দুজন ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে দিতে হবে। বলবে যে সরকার যখন কোনো রকম সার্ভিস প্রোভাইড করে তখন তার গাইডলাইন থাকে, স্যার আমি রুল বুক ফলো করে সেটা প্রোভাইড করবো, যে ব্যক্তি প্রাপ্য হবে তাকে দেবো। কি আমি দুজনকে ভাগ করে দেবো, কি একজনকে আমার নিজের টাকা থেকে কিনে দেবো, তুমি তো ঢুকবেই না। আমার কোনো এই অথরিটি নেই। কাজকে আমার কোনো মানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কি এগিয়ে পড়া আমার তো দেখে লাভ নেই, আমি শুধু দেখবো আমার রুলস বুক কি আছে, রুল বুকে কাকে দেওয়া হবে। সব সিম্প্যাথি মিম্প্যাথি এখানে কোনো জায়গা নেই। সিম্প্যাথি দেখাতে ওরকম দিনের মধ্যে ৫০ জন এরকম আসবে, এবার প্রতিদিন অত লোককে সিম্প্যাথি দেখালে তারা কাজ করা যাবে না, সিম্প্যাথি দেখাতে হবে। আচ্ছা, আর হচ্ছে ওদিকে একটা কোশ্চেন করলাম, সিএম বেস সিএম, সিএম এর নাম বলতে হয়? বেস সিএম বললে কোন আমি সিএম কি এর নাম, বলবো। প্রথম তো স্টার্ট তো ঠিক করেছিলে যে সব মুখ্যমন্ত্রী গল্প দিয়ে তুমি কয়েকটা এক্সাম্পল দিতে পারো, যে ওই মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সময় তিনি যেমন পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে নিয়ে এসেছিলেন 1978-এ, বা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এইটা হয়েছে, এরকম কয়েকটা এক্সাম্পল দিতে পারো, বাট ইউ ক্যান নট কি এই ব্যক্তি বেস্ট, ক্যান নট বি জাজমেন্টাল। তুমি এরকম বলা মানে তো তাহলে তো বুঝে গেল তুমি বামপন্থী মনোভাবের লোক। তারপরে এবার তুমি নিজে কি করলে বানিয়ে, এবার যখন যখন জিজ্ঞেস করলো বর্তমান রাজ্য সরকার, তুমি এবার বর্তমান রাজ্য সরকারের ভালো ভালো কথা বলছো, তাহলে এইবার তোমার তো শতবিরোধ হয়ে গেল। তুমি নিজে একটু বলে জ্যোতি বসু বেস্ট সিএম, তোমার যদি এটাই মনে হয় যে বর্তমান সরকার এত কিছু মহিলাদের জন্য করেছে, তাহলে তোমার আনসারের মধ্যে সেটা ভাবা উচিত, তার মানে এখানে কোনো একটা তুমি মিথ্যা কথা বলেছো। আইদার তুমি বর্তমান মুখ্যমন্ত্রী ভালো এটা বলছো, এটা মিথ্যা কথা বলছো, আর নয়তো জ্যোতি বসু ভালো, এটা তুমি মিথ্যা কথা বলেছো। তো দরকারই নেই না কোনো মুখ্যমন্ত্রী মানে এরকম খারাপ, মানে কে বেস্ট তোমাকে বলার প্রয়োজন নেই। কি তুমি যেটা বলেছিলে যে সব মুখ্যমন্ত্রী নিজের নিজের মানে সময়কালে খুব ভালোভাবেই কাজ করেছেন, কিছু পুরোটা রাজ্য চালাতে গেলে কিছু অবস্টাকেল তো আসে, তো সেটা তো অবশ্যই থাকবে, সেটা আমাদের বিভিন্ন মুখ্যমন্ত্রীর সময় ছিল, বাট যেগুলো আমার মনে হয়েছে ভালো দিক বিভিন্ন মুখ্যমন্ত্রী, যেমন এই সময় এই হয়েছে, এই সময় ওই হয়েছে, ওই সময় দু তিনটে বললে দেন তারপরে কন্টিনিউ। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে ৫ বার এমার্জেন্সি হয়েছে, ৩ বার কোথায় হয়েছে, 5 টাইমস এমার্জেন্সি হয়েছে ওয়েস্ট বেঙ্গল, সেগুলো দেখে নেবে। আর কি জিজ্ঞেস করেছিলাম, কোনটা বলতে পারোনি আর? দুটো স্কিম বলতে পারলে না মহিলাদের জন্য। হ্যাঁ, স্কিমগুলো একটা হচ্ছে ওগুলো আমি জননী সুরক্ষা যোজনা বলতে পারতে সেন্ট্রালের, একটা তো আইসিডিএস বললে, একটা জননী সুরক্ষা যোজনা বলতে পারতো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, যেটা বিপিএল মহিলাদের দেওয়া হয়। আর গ্রামে একটা মানে সব গ্রামে ইলেকট্রিসিটি, 100% গ্রামে আমার ইলেকট্রিসিটি, জানা বাবা! আমার জানা ছিল না এটা। ৮,০০০ গ্রামে ইলেকট্রিসিটি নেই, টোটাল গ্রামই আছে শুনতে ৪০,০০০ সামথিং, তার মধ্যে ৮,০০০ গ্রামে ইলেকট্রিসিটি নেই।
তো সেই ইলেকট্রিসিটি যখন বললাম সলিউশন, তুমি এবার চলে গেলে হচ্ছে আমি যে ওয়াইফাই বলে যেহেতু বলেছি ওয়্যারলেস, ওয়্যারলেস নিয়ে আসবে। ওয়্যারলেস টেকনোলজি ওইটা এখন তখন আর প্রচুর মাথায় আসতো না। ওয়্যারলেস ওই টেকনোলজি একটা সোলার মানে এনার্জি। এখন ইয়ে থেকেও হয়, স্যাটেলাইট থেকেও ওয়্যারলেস হয়। ওয়্যারলেস ইলেকট্রিসিটি হ্যাঁ, দেওয়া স্যাটেলাইট থেকেও হয়। মানে হ্যাঁ, স্যাটেলাইটে তখন ওই মানে সোলার বসানো সোলার আছে, এনার্জি সেই মাথায় সোলার আসছিল দিয়ে না। স্যাটেলাইটে সোলার বসানো আছে, সেই সোলার দেওয়া হয়। মানে এর রেঞ্জ এখন হাই হয়ে গেছে এটা দাঁড়াও, ইলেকট্রিসিটি। প্রচুর দূর দাঁড়াও। থেকেও তো ইলেকট্রিসিটি সাপ্লাই করা যায়। এটা হয়ে গেল। আর হচ্ছে ওটা তাহলে ভালো করে বলতে হবে যে আমরা কোনো ব্যাপার নেই, কোনো জায়গায় যদি একদম একটা আইসোলেটেড দ্বীপ আছে, 4টে পরিবার, সুন্দরবনে একটা অঞ্চল আছে, একটা দ্বীপ, 4টে পরিবার থাকে, তাদের ইলেকট্রিসিটি নেই, সরকারের পক্ষে সম্ভব না তাদের জন্য 50খানা পোল বসিয়ে সেটা করার। তো অবভিয়াসলি হুম, তখন সরকার কি করবে, তখন সরকার সোলার হ্যাঁ, হ্যাঁ, সোলার পাওয়ারের ব্যবস্থা করবে, যাতে সোলার পাওয়ারের মাধ্যমে সেই সুবিধাগুলো পায়। তো এটা খরচও কম এবং এটা কোনো সাস্টেনেবল কোনো মানে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। তো এইরকম যেগুলো আছে, বিশেষ করে যদি আমরা ওখানে জোয়ার ভাটার শক্তিকে ব্যবহার করতে পারি, বা যদি সমুদ্রের যে স্রোত সেটাকে ইউজ করতে পারি, যেটা কনস্ট্যান্ট থাকবে, সেগুলোকে ইউজ করতে পারি, এগুলো ব্যবহার করতে পারি, এগুলো বলতে হবে। আর পিডিও বিডিও একই লোক, ওটা বলে দিয়ে বললাম। আচ্ছা, যে যেগুলো ওটা একমাত্র কর্ণাটকাতে রয়েছে, ওই পোস্টার নাম ভিডিও। আর বাকি সব ঠিকই আছে। আচ্ছা, 355 হচ্ছে টু প্রোটেক্ট দ্য স্টেট না, ইউনিয়ন হ্যাভ দ্য ইউনিয়ন হ্যাভ দ্য ইউনিয়ন হ্যাভ দ্য ডিউটি টু ছাপ্পান্ন প্রোটেক্ট তো দ্য স্যার স্টেট। স্টেট এমার্জেন্সি এটাই কেন্দ্রের বলেছিল। দায়িত্ব হচ্ছে 355, পঞ্চান্নটা ঠিক মনে ছিল। বলেছো, 256 বলেছো, ঠিক বলেছো। 355 হচ্ছে স্টেটকে কেন্দ্র দায়িত্ব হচ্ছে স্টেটকে রক্ষা করা। একটা ভেরিয়াস কাইন্ড অফ কোনো এক্সটার্নাল অ্যাগ্রেশন হতে পারে, লোকাল কোনো ক্যাওস হতে পারে, এখান থেকে রক্ষা করা। এই জন্য সেন্ট্রাল ফোর্স সেন্ড করতে পারে। আর 365 হচ্ছে আরেকটা আর্টিকেল, যেখানে প্রেসিডেন্ট রুলের কথা বলা আছে, যেখানে স্টেট ফেলস টু ফুলফিল দ্য অর্ডার অফ দ্য ইউনিয়ন, দেন প্রেসিডেন্ট রুল ক্যান ইম্পোজ। এই দুটো আর্টিকেল আছে, সেগুলো জিজ্ঞেস করতে পারে। 355 অলরেডি জিজ্ঞেস করেছে এবার। ব্যাস এগুলো ঠিক আছে। তা এটা নার্ভাসনেস থেকেই যায়।